আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আজ ইসলামিক জ্ঞানের গভীরে থাকা কিছু বিরল তথ্য নিয়ে কুইজ খেলব, যা অনেকেই হয়তো শোনেননি। চলুন শুরু করা যাক এই জ্ঞানমূলক সফর। কুরআন মাজিদে এমন একটি সূরা আছে যার প্রতিটা আয়াতে আল্লাহ শব্দটি কমপক্ষে একবার করে এসেছে। সেই সূরাটির নাম কি? সূরা মুজাদালা। এটি ৫৯তম সূরা। আচ্ছা, কুরআন শরীফের সবথেকে বেশিবার কোন ফলটির উল্লেখ আছে? খেজুর নয় কিন্তু। সবথেকে বেশিবার উল্লেখ আছে আঙ্গুর ফলের, কুরআনে ১৪ বার। ইসলামের প্রাথমিক যুগে কুরআন মুখস্থ করার আগে সাহাবীগণ আর একটি কাজ করতেন, সেটি কি ছিল? তারা মুখস্থ করার আগে কুরআনের প্রতিটি অংশের অর্থ ও ব্যবহারিক দিক শিখে নিতেন ও অনুশীলন করতেন। কুরআন মাজিদে এমন একজন নারীর নাম উল্লেখ আছে যিনি কোনো নবী ছিলেন না। তিনি কে? তিনি হলেন হযরত ঈসা এর মা মরিয়ম তার নামে একটি সূরাও আছে, সূরা মরিয়ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন যিনি ইন্তেকালের পর ফেরেশতাদের দ্বারা গোসল করিয়েছিলেন। তিনি কে? তিনি হলেন হযরত হানজালা উহুদের যুদ্ধের পর তাকে গোসল দেওয়া ফেরেশতাদের সাহাবী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন একজন খাদেম সাহাবীর নাম বলুন যিনি একটানা ১০ বছর তার খেদমত করেছিলেন। তিনি হলেন হযরত আনাস ইবনে মালিক মক্কা বিজয়ের সময় কাবা শরীফের ছাদে উঠে প্রথম আজান কে দিয়েছিলেন? তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল ইবনে রাবাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বংশধর, নাতি বা নাতনি নেই যিনি শৈশবে মারা যাননি? হযরত ফাতেমা এর ৪ সন্তানের মধ্যে শুধুমাত্র হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন প্রাপ্তবয়স্ক পর্যন্ত জীবিত ছিলেন। ওযুর সময় কোন অঙ্গটি ধৌত করা ফরজ নয়, বরং সুন্নাহ? গলা মাসেহ করা, ওয়াইপিং দ্য নেক, ফরজ নয়, এটি কেবল একটি সুন্নাহ। ইসলামে এমন কোন সময় আছে যখন নফল নামাজ বা অন্যান্য সাধারণ নফল ইবাদত করা মাকরুহ বা অপছন্দনীয়? সূর্যোদয়, সূর্য মধ্যাকাশে থাকা ঠিক দুপুরের সময় এবং সূর্যাস্তের সময় কোনো নফল নামাজ পড়া মাকরুহ। হজ চলাকালীন সময়ে এমন একটি স্থান রয়েছে যেখানে একজন হাজির নিজের ইচ্ছামতো দোয়া করার বা ইবাদত করার সময় নির্ধারণ করতে হয়। আরাফাতের ময়দানে। এখানে সূর্যাস্ত পর্যন্ত ইবাদাতে মগ্ন থাকা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। যাকাত দেওয়ার জন্য একজন ব্যক্তির কাছে সর্বনিম্ন যে পরিমাণ সম্পদ থাকতে হয় তাকে কি বলা হয়? তাকে নিসাব বলা হয়। কিয়ামতের দিন আমাদের আমল মাপার জন্য যে পাল্লা ব্যবহার হবে সেটির নাম কি? সেই পাল্লার নাম হলো মিজান। ইসলামে আল্লাহ তাআলার এমন একটি গুণবাচক নাম আছে যা তিনি ক্ষমা এবং শাস্তির চেয়েও বেশি পছন্দ করেন, সেটি কি? সেই নামটি হলো আশ-শাকুর, অর্থাৎ যিনি বান্দার সামান্য ভালো কাজেরও বেশি মূল্য দেন বা কৃতজ্ঞ। ইসলামে প্রথম কোন ইবাদতটি মুসলমানদের ওপর ফরজ করা হয়েছিল? সালাত নামাজ। এটি রাজের রাতে ফরজ করা হয়। মানবজাতির প্রথম নবী ও প্রথম মানুষকে? হযরত আদম আজ এই ১৬টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফারিহাকে অনেক ধন্যবাদ। আশা করি দর্শকরা নতুন কিছু জানতে পেরেছেন। হ্যাঁ, আর এই প্রশ্নগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে নতুন কোনটি মনে হলো তা কমেন্ট করে জানান। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, যেখানে এমন আরো চমকপ্রদ তথ্য থাকবে। আল্লাহ হাফেজ।